কাঁচা বাদাম ভর্তা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেউ কি কাঁচা বাদাম ভর্তা খেয়েছেন? এটা খুব টেস্টি একটা ভর্তা বাদামের। তো আজকে আপনাদের সাথে বাদামের ভর্তাটা আমি শেয়ার করব। তো শেয়ার করার আগে কিছু কাজ করে নিই। এখানে আমি মরিচগুলো বেছে নিয়েছি, বোটাগুলো ছেড়ে নিয়েছি। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মরিচ আনছিল কালকে, বোটা ছাড়ানো হয়নি, আর বোটা না ছাড়ালে এটা নষ্ট হয়ে যায়, পচে যায়। সেজন্য বোটা ছাড়াই পটের ব্যাগে করে রাখলে, ফ্রিজে নরমালে রাখলে মরিচগুলো ভালো থাকে। তো আমি মরিচগুলো বাছা শেষে আমি আমার হাজবেন্ডের নাম আর আমার নাম লিখছি। তো যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমি বাদামগুলো ছিঁড়ে নিয়েছি। এখানে 20 টাকার বাদাম আছে। আসলে বাদামের যা দাম, আর এ ভর্তাটা এমনই ভর্তা, অল্প একটু খেলেই পেট ভরে যায়। বেশি ভর্তা নিতে হয় না, অল্প একটু ভর্তা দিয়েই পুরোটা ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করব। আমাদের এই ভর্তা বানানোর জন্য লাগছে সবকিছু, কাঁচা কাঁচা উপকরণ লাগবে। প্রথমে লাগছে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন। তো আমি এখানে 2টা কাঁচা পেঁয়াজ ছিলে নিয়েছি, 4টে কাঁচা মরিচ নিয়েছি আর একটা রসুন নিয়েছি। আপনারা নিজেদের ঝালের পরিমাণ বুঝে মরিচ দেবেন। আমাদের এই মরিচটাতে খুব বেশি ঝাল ছিল না, আর আমার বাদামের পরিমাণও খুব বেশি না, সেজন্য আমি অল্প এই কয়টাই মরিচ অ্যাড করেছি। তো এই ভর্তাটা বানানো হয় শিলপাটায় বেটে। শিলপাটায় বাটা সব রকমের ভর্তায় ভালো লাগে, আর শিলপাটায় বাটা মশলার তরকারিও খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির শিলপাটা। তো আমি প্রথমে শিল আর পাটাটা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে প্রচুর হাঁস মুরগি আসে, সবসময় ধুলো ময়লা ওড়ে, এজন্য আমরা কোনো কিছু শিলপাটায় ভর্তা করার আগে শিল আর পাটাটা ভালোভাবে ধুয়ে নিই। তো এখানে শিল আর পাটাতে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, তারপর বাদাম অ্যাড করতে হবে। তো আমার বাটা দেখে আমার ননদ করে বললো, দাও আমি একটু বেটে দেই। তো আমি ওকে বাটতে দিলাম। বাটতে দিয়ে আমি ভিডিও করছি আর ও বাটছে, ওর নাকি বাটতে খুব শখ হয়েছে। এখানে বাটাবাটি করা হচ্ছে, ভালোভাবে মিহি করে পেঁয়াজ মরিচ ভালোভাবে বেটে নিতে হবে। তো বেটে নেওয়ার পর এখানে বাদাম অ্যাড করতে হবে। বাদাম অ্যাড করার পরও ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এইরকম ভাবে 3বার করে বেটে নেওয়া হয়। আমাদের বাড়িতে বাইরে কাজ চলছে, সেজন্য ভিডিওর মাঝে বিভিন্ন রকম শব্দ আসছে। তো এই কাঁচা বাদাম ভর্তাটা আমাদের বাড়ির সবাই পান্তা ভাতের সাথে বেশি পছন্দ করে, কিন্তু আমি পান্তা ভাত তেমন খেতে পছন্দ করি না, সেজন্য আমি পান্তা ভাতের সাথে কাঁচা বাদাম ভর্তা খাই না। তো তো আজকে খেতে মন চাইলো, সেজন্য আমি পান্তা ভাতের সাথে বাদাম ভর্তাটা ট্রাই করলাম। বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আর এই বাদাম ভর্তাটা আমার হাজবেন্ডের খুব পছন্দের। খেতে এসে তার কথা মনে পড়ে গেল। তো এখন আমরা সবাই বাদাম ভর্তা খাই। আজকের মতো ভিডিও আর লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।